অষ্টম শ্রেণীর গণিতের বীজগণিতের উপর একটা শীট তৈরি করছি। শীটটা মোটামুটি অনেকটা বড়। অষ্টম শ্রেণী বীজগণিতের পার্টটা অনেকগুলা পার্ট আছে, 4.1, 4.2, 4.3 এরকম করে অনেকগুলা। তো সবগুলা মিলাইয়া অষ্টম শ্রেণীর যে বীজগণিতের পার্টটা আছে সেটা অনেকটাই বড়। তো সবটা পার্টের উপর অধ্যায়ের উপরই আমি একটা শীট তৈরি করছি। এই শীটটা প্রায় 16-17 পেজটা। তো আমি এই ভিডিওটা ইউটিউবে দিয়ে রাখবো। ইউটিউবের ডেসক্রিপশনে, এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব। অনেক ভিডিওতে বলছি আমি দিতেছি বাট দেই নাই, বাট আজকে দিয়ে দিব কারণ তৈরি হয়ে গেছে, এতদিন তৈরি হয় নাই। ওকে, সো সেটা যদি আমরা একটু দেখি, এখানে ফার্স্টে আমি সূত্রগুলো নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, ফার্স্টে সূত্রগুলো নিয়ে আলোচনা করছি, তারপরে বর্গের যে অঙ্কগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করছি, তারপরে আছে হচ্ছে মান নির্ণয় অঙ্কগুলা, যেমন এই যে সূত্রের সাহায্যে কিভাবে অঙ্ক করতে হয়। এখানে একটা সুবিধা আমি দিয়ে দিয়েছি, মানে তোমাদের জন্য, স্টুডেন্টদের জন্য সুবিধা হবে। যেমন দেখো, এখানে একটা অঙ্ক আমি লিখছি, এটা করে রাখছি, পাশাপাশি আমি এক্সাম্পল দিয়ে রাখছি। যারা একটু মেধাবী স্টুডেন্ট বা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তারা প্র্যাকটিস করতে চাই, তো আমি এই টাইপের একই টাইপের নিয়মের অঙ্ক দিয়ে রাখছি প্র্যাকটিস করার জন্য, তোমরা প্র্যাকটিস করতে পারবে। টাইপিং করার সময় পাইছি না, আমি চাইছিলাম টাইপিং করে দেওয়ার জন্য, বাট টাইপিং করাটা অনেক টাইম ব্যাপার, এত সময় নেই আমার হাতে। তো এখানে অনেকগুলা পিস, হ্যাঁ, প্রায় 16-17টা পিস বলছি না, এখানে অনেকগুলা বর্গ, গণ, তারপর হচ্ছে লসাগু, গসাগু, সবগুলো অঙ্ক এখানে দেয়া আছে। তো আমি অঙ্ক দিয়ে রাখছি, টাইপ দিয়ে রাখছি, পাশাপাশি লিখে রাখছি কোনটা কেন হয়েছে, এগুলো তোমরা দেখে নিতে পারো। গুরুত্বপূর্ণ এই শীটের যে অঙ্কগুলো আছে ক্লাস 8-এ যারা পড়ে, অ্যাটলিস্ট এই শীটের বাইরে তোমাদের কিছু করা লাগবে না। সো শীটটা ডাউনলোড করে নাও, তোমাদের কাজে আসবে, উপকার আসবে।